আসসালামু আলাইকুম, আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ক্লাসে আমরা মেইনলি দুইটা জিনিস শিখবো, যে কিভাবে আসলে আমরা বিজনেস ম্যানেজারের সবকিছু বুঝবো, কিভাবে আমরা আসলে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব, বা আসলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, বা বিজনেস ম্যানেজার কেন দরকার হয়, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যে কিভাবে আসলে আমরা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিব। ঠিক আছে? তো সবকিছু মিলে আসলে আজকের ক্লাস, এবং আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেন্সে যে আপনি যদি আসলে ফেসবুক নিয়ে পরবর্তীতে অনেক বেশি এক্সপ্লোর করতে চান বা আরো ডিপে জানতে চান, তাহলে আসলে আপনাকে বিজনেস ম্যানেজার এই টুলসটার সাথে পরিচয় হইতেই হবে। এবং এটা ছাড়াও আমরা আসলে যখন লোকাল ক্লায়েন্টের কাজ করব তখন কিভাবে অ্যাক্সেস নিব, বা যখন বাইরের ক্লায়েন্টের কাজ করব তখন আসলে কিভাবে অ্যাক্সেস নিব। তো এই পুরো ব্যাপারগুলো নিয়ে আসলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আমরা আজকের ক্লাসটা যখন শুরু করতেছি, বিজনেস ম্যানেজার বোঝার আগে আমাদের আসলে দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে ফেসবুকের দুইটা টুলস আছে। সো দুইটা টুলস এর মধ্যে একটা হচ্ছে, এটাকে বলা হয় ফেসবুক বিজনেস সুট বা মেটা বিজনেস, এবং আরেকটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস ম্যানেজার। তো ইউজুয়ালি আগে সবকিছুর নামই ফেসবুক ছিল, কিন্তু এখন যেহেতু আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই সব কিছু আসলে ফেসবুকই ওন করে, সো এই জন্য ওদের যে প্যারেন্টস কোম্পানি নাম হচ্ছে মেটা। সো ওই সবগুলো নামে আসলে একসাথে মেটাকেই বোঝায় আর কি। ওকে, এখন আসেন যে মানে আমাদের একটা ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের একটা ডিজিটাল অ্যাসেট। আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও হচ্ছে আমাদের একটা ডিজিটাল অ্যাসেট। এন্ড ইভেন আমাদের প্রত্যেকের যে প্রোফাইল আছে, এই প্রোফাইলও হচ্ছে আমাদের জন্য ডিজিটাল অ্যাসেট। আর এই প্রোফাইলের মধ্যে আমরা যে পোস্ট টোস্ট করি, এই আমাদের কন্টেন্ট গুলোও কিন্তু আমাদের অ্যাসেট। ঠিক সেম ভাবে আসলে ফেসবুক দুইটা ভাবে আসলে ভাগ করা যায়। একটা হচ্ছে যে নর্মাল ইউজারদের জন্য, ইউজাররা ইউজ করতেছে, হ্যাঁ, ফেসবুক ব্রাউজ করতেছে, অ্যাড চালাইতেছে, এই কাজগুলো হচ্ছে গিয়ে যেটা এক জিনিস। আর আরেকটা হচ্ছে যারা এখানে বিজনেস করতেছে। তো ফেসবুক আসলে দুই টাইপের কাজই করছে, বা দুই টাইপের অডিয়েন্সই যেন সে সুন্দরভাবে এখানে কাজ করতে পারে, সেই জন্য আসলে সে দুইটা টুলস নিয়ে আসছে। একটা হচ্ছে ফেসবুক বিজনেস সুট এবং একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন আসেন যে ফেসবুক বিজনেস সুট, এইটা হচ্ছে যে আপনি যদি একটা ফেসবুক পেজ খোলেন, তাহলে বাই ডিফল্ট ভাবেই ও হচ্ছে গিয়া যেটা আপনাকে ফেসবুক বিজনেস সুটটা দিয়ে দিবে। ঠিক আছে? দেখছে আমি যদি আমার এখান থেকে যে কোনো একটা পেজে যাই, দেখছে এটা হচ্ছে পেজ, পেজের মধ্যে গিয়ে আমি যে কোনো একটা পেজ, হ্যাঁ, ধরেন এই যে এটাই, যে আমার উডটেক সলিউশন। তো এই পেজ, আমি কিন্তু এখানে যদি আমি পেজ ইউজ করতে চাই, তাহলে আমার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে সুইচ করতে হয়। তো আমি এখানে সুইচ করলাম, মানে আমি আমার পেজে গেলাম। এখন আমি কিন্তু এই পেজে ঢোকার পরেই কিন্তু আমি এখানে পোস্ট করতে পারবো, হ্যাঁ, কমেন্ট টমেন্ট করতে পারবো, মেসেজ দিতে পারবো, সবকিছু আমি কিন্তু আমি এখান থেকে করতে পারবো। বাট ফেসবুক বিজনেস মানে আমাদের হচ্ছে আমাদের মেটা বিজনেস বা ফেসবুক বিজনেস, এটা নিয়ে আসছে যেন আপনি আরো কিছু এক্সট্রা ফিচার পান, এবং হচ্ছে আপনার পুরো পেজটাকে আপনি যেন সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন, এবং এটার জন্য একটা পারফেক্ট ইউজ করতে পারেন। তো এই জায়গাতে দেখেন আমাদের হচ্ছে বাম পাশে ড্যাশবোর্ড আছে, ইনসাইড আছে, অ্যাড ম্যানেজার আছে, এই বাটন গুলা কিন্তু আছে, আপনি চাইলে এগুলা দিয়েই সবকিছু করতে পারেন। কিন্তু সবার নিচে দেখেন আমাদের হচ্ছে একটা অপশন আছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। তো আপনি যদি ফেসবুক পেজ খোলেন, প্রত্যেকটা পেজের সাথে হচ্ছে গিয়ে যেটা আপনি দেখবেন এই অপশনটা থাকে, মেটা বিজনেস সুইট, এটা বাই ডিফল্ট থাকে, এটা আমাদের ক্রিয়েট করতে হয় না। কিন্তু আমাদের আরেকটা টুলস আছে ফেসবুকে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। সেটা কিন্তু আসলে বাই ডিফল্ট থাকে না, সেটা ক্রিয়েট করতে হয়। সেটা কেন দরকার, কিভাবে দরকার, সেই জিনিসটা আমরা বুঝবো। বাট এর আগে চলেন আমরা একটু বিজনেস স্যুট এইটা একটু এক্সপ্লোর করে আসি। ঠিক আছে? তার মানে এটা এক্সপ্লোরের জন্য আমরা কোথায় ঢুকলাম? আমরা ফার্স্টে আমাদের পেজে ঢুকলাম, পেজ সুইচ করলাম, এবং পেজের মধ্যে এসে বিজনেস স্যুটে আমরা ঢুকলাম। তো এইখানে আমরা একটা ইন্টারফেস দেখতেছি, মানে এটা হচ্ছে এটা হোম পেজ। এই জিনিসটা এত 3 স্টেপ না ঘেটে আপনি যদি আরো ইজিলি আসতে পারেন, এখানে আপনি যদি শুধু লেখেন business.facebook.com, তাহলেই কিন্তু আপনাকে আমাদের হচ্ছে গিয়ে যেটা মেটা বিজনেস সুটের যে হোম পেজ বা ইন্টারফেস সেখানে নিয়ে আসবে। তো আমরা এরপর থেকে যখন ঢুকবো, আমরা আসলে আর এইভাবে এত ভাবে ঢুকবো না, আমরা জাস্ট ডিরেক্ট business.facebook.com এখানে হচ্ছে গিয়ে যে ঢুকবো, এবং আমরা এই হোম পেজটা পাবো। এবং এই হোম পেজের মধ্যে আপনি বাম পাশে গেলে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অপশন ঢুকে ঢুকে একটু নিজের এক্সপ্লোর করবেন, যে কোথায় কোনটা কি আছে না আছে, কিভাবে কাজ করে। বাট এগুলোর মধ্যে মেজর টেকওয়ে যেগুলো, সেটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই জায়গাটায় আমরা শুরুতে যেটা পাবো হোম। হোমের মধ্যে আপনি আপনার ওভারঅল অবস্থা দেখতে পারবেন, কিছু চেকলিস্ট দেখতে পারবেন, কিছু সাজেশন দেখতে পারবেন ফেসবুকের তরফ থেকে। আপনারা এটা একটু দেখে নেবেন। নোটিফিকেশন, আপনার পুরো এন্টায়ার পেজে কি হইতেছে না হইতেছে সেই নোটিফিকেশন গুলো এখানে পাবেন।
এরপর হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার, ঠিক আছে, বা অ্যাডভার্টস ম্যানেজার। এখানে গেলে আপনি অ্যাড সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো দেখতে পারবেন। ইনবক্স, আপনার পুরো পেজে কে কে মেসেজ দিতেছে, কি মেসেজ দিতেছে, এই সবকিছু এখানে দেখতে পারবেন। লিড সেন্টার, এটা সব পেজে থাকবে না। আপনি যদি কখনো লিড অ্যাড চালান, মানে ডাটা পাওয়ার জন্য অ্যাড চালান, তাহলে হচ্ছে এই অপশনটা আসবে, নাহলে এটা আসবে না। কন্টেন্ট, আপনার আসলে কন্টেন্ট পাবলিশ করা, শিডিউল করা সবকিছু এখান থেকে করতে পারবেন। প্ল্যানার, প্ল্যানার প্ল্যানারটা হচ্ছে বেসিক্যালি একটা ক্যালেন্ডার ভিউ। মানে আপনি, মানে একটা নির্দিষ্ট টাইম ধরে কি কি করছেন, কতগুলো কন্টেন্ট পাবলিশ হয়েছে, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। অ্যাডস, আপনি চাইলে এখান থেকে অ্যাড চালাতে পারবেন। এবং ইনসাইট, আপনি চাইলে এখান থেকে ইনসাইট দেখতে পারবেন। তো ইউজুয়ালি এখান থেকে সব থেকে মেজর অপশন গুলা হচ্ছে আমাদের ইনবক্স। এখানে গেলে আমি সব ইনবক্স একসাথে পাবো, মানে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবগুলো ইনবক্স একসাথে পাবো। অ্যান্ড ইভেন হচ্ছে গিয়ে যেটা ফেসবুকের কমেন্ট, ইনস্টাগ্রামের কমেন্ট আমি এই জায়গা থেকে দেখতে পারবো। তার মানে হচ্ছে যে আমাকে কিন্তু আর তিনটা সফটওয়্যারে একসাথে মানে যাইতে হইলো না। মানে আমি যদি নর্মালি ইউজ করতাম, তাহলে ফেসবুকে একবার ঢুকতাম, মেসেঞ্জার একবার ঢুকতাম, ইনস্টাগ্রাম একবার ঢুকতাম, হোয়াটসঅ্যাপ একবার ঢুকতাম। আবার কমেন্ট চেক করার জন্য আমরা ফেসবুকের সফটওয়্যারে ঢুকতাম। আবার হচ্ছে ইনস্টাগ্রামে কমেন্ট চেক করার জন্য ইনস্টাগ্রামের নোটিফিকেশনে ঢুকতাম। কিন্তু আমাদের বিজনেস স্যুট এটা এরকম একটা জায়গা যেখানে আপনার সবগুলা প্ল্যাটফর্মের নোটিফিকেশন, মেসেজ সব একসাথে পাবেন, যেটা আমাদের অনেক টাইম কনজিউম করে, মানে টাইম সেভিং করে আর কি। এরপর আমরা হচ্ছে যদি কন্টেন্টে যাই, আপনি কন্টেন্টে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুইটা জায়গায় একসাথে আপনি হচ্ছে গিয়ে যেটা পোস্ট শিডিউল করতে পারেন, রিল শিডিউল করতে পারেন। আহ কোনটা কোনটা শিডিউল করা আছে, কি করা আছে, কিভাবে আছে, স্টোরি সবকিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। মানে আমি আপনাদের রেকমেন্ড করবো প্রত্যেকটা জিনিস আপনারা এই জায়গায় ঢুকে 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 দেখবেন। ঠিক আছে, মানে এখানে হচ্ছে আমি এগুলো দেখাচ্ছি না, তাহলে ব্যাপারটা একদম স্পুন ফিডিং হয়ে যাবে। আমি এটা চাই না, আমি চাই আপনারা নিজের এক্সপ্লোর করেন। তো এটা একটু দেখবেন। প্ল্যানার, প্ল্যানার থেকে আপনি ওভারঅল সিনারিওটা দেখতে পারবেন, যে আসলে আমাদের এন্টায়ার, আমি যদি এখানে মানতে যাই তাহলে আপনি পুরো মাসের একটা ওভারভিউ পাবেন, যে আমাদের প্রতিদিন কয়টা করে পোস্ট গেছে, কি কি গেছে না গেছে, এই জিনিসগুলো। এবং ইনসাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইনসাইটের মধ্যে যদি আপনি ঢুকেন তাহলে আবার দেখবেন বাম পাশে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে ওভারভিউ, টোটাল ওভারভিউটা এখানে একসাথে দেখা যাবে, মানে ওভারঅল কি হইতেছে না হইতেছে। এখানে আমরা ডেট চেঞ্জ করতে পারবো, যেমন এখানে 28 দিন আছে, আমি হচ্ছে এটা 90 দিন করে দিলাম। হ্যাঁ, মানে এইভাবে আপনি একদম স্পেসিফিক টাইম ধরে ধরে দেখতে পারবেন যে আমাদের টোটাল কনভারসেশন মানে 677টা শুরু হয়েছে, আমাদের পোস্টে রিচ হয়েছে 617.3 কে, ফলোয়ার বাড়ছে। এন্ড ইভেন আপনি বাম পাশের প্রত্যেকটা আলাদা আলাদা ঢুকতে পারবেন। অডিয়েন্স, অডিয়েন্সে যদি যান তাহলে দেখেন যে আমাদের টোটাল অডিয়েন্স হচ্ছে 66,196। এর মধ্যে সব থেকে বেশি আছে হচ্ছে যাদের বয়স 25 থেকে 34, এবং মেনের পার্সেন্ট আসলে অনেক বেশি, 94-এর উপরে। কোন জায়গা থেকে মানুষ আমাদের পেজে আছে, তো এই জিনিসগুলো সব এখানে দেখা যায়। মেসেজিং এ যদি ক্লিক করি তাহলে আসলে এখানে আমাদের দেখা যায় যে হচ্ছে কত মেসেজ আসছে, অর্গানিক্যালি কত মেসেজ। যেমন এখানে দেখেন অর্গানিক মেসেজ এত, পেইড মেসেজ এত। ঠিক আছে, মানে আমরা আসলে কত কিভাবে কি হয়েছে না হয়েছে এই সবকিছু আমরা এখানে দেখতেছি। আমি যদি এখানে কন্টেন্টে যাই, কন্টেন্টে আমাদের একটা অপশন আছে হচ্ছে ওভারভিউ। হ্যাঁ, সো ওভারভিউতে যদি যাই তাহলে আমরা ওভারঅল দেখতে পারবো যে আসলে আমাদের গ্রোথটা কোন দিকে, আমাদের কি আসলে কন্টেন্ট দিয়ে কি লাভ হইতেছে না লস হইতেছে, এটা কি উপরের দিকে না নিচের দিকে। এবং এখানে আপনি গেলে আরো ব্রেকডাউন করতে পারবেন যে অর্গানিক কত, নন অর্গানিক কত, ফলোয়ার্স কিরকম বাড়ছে, হ্যাঁ, এরপর আনফলো হয়েছে কিনা, পোস্ট কিরকম রিচ হয়েছে, লাইভ কিরকম রিচ হইতেছে, এগুলো সব ইচ এন্ড এভরিথিং এখানে দেখা যায়। ঠিক আছে, যে যেমন দেখেন আমাদের এই পেজের মধ্যে সব থেকে ভালো কাজ করে হচ্ছে ফটো কন্টেন্ট। হ্যাঁ, ফটো কন্টেন্ট আসলে অনেক মানুষ দেখে, এরপর ভিডিও কন্টেন্ট, এরপর লাইভ, এরপর টেক্সট। তো ফেসবুক রিচের দিক থেকে আসলে কোনগুলা সব থেকে বেশি রিচ পাইতেছে এটা দেখাচ্ছে। কন্টেন্ট ইন্টারাকশনের দিক থেকে কোনগুলা বেশি ছিল এগুলো দেখাচ্ছে। এগুলো প্রত্যেকটা জিনিস আসলে আমাদের ব্রেকডাউন করা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো। বা এখানে আমরা যদি দেখি যেমন রিচ, এখানে সর্ট করা যায়। তো সর্টে ক্লিক করলে দেখাবে সব থেকে কম রিচ কোনগুলা ছিল বা সব থেকে বেশি কোনগুলা ছিল। এই যে আমরা বেশি লিস্ট গুলা দেখতেছি। এরপর আমি যদি এই পাঁচটা যে আপনাদের দেখাই, যে আমাদের হচ্ছে গিয়ে যেটা লাইক এন্ড কমেন্ট। হ্যাঁ, যে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের টোটালি সব থেকে লিস্টে সব থেকে বেশি শেয়ার হয়েছে কোনটা। ঠিক আছে, আমরা এখানে জাস্ট এই ফিল্টারে ক্লিক করলে কিন্তু আমাদের এটা দেখায় সব থেকে বেশি হয়েছে, মানে সব থেকে কম হয়েছে এইটা লাইক, আমরা শেয়ারে ছিলাম রাইট। এই যে শেয়ার, সব থেকে বেশি শেয়ার হয়েছে এই পোস্টটা, এরপরে এই পোস্টটা, এইভাবে করে আমরা আমাদের শেয়ার, লাইক, কমেন্ট এগুলো প্রত্যেকটা জিনিস মাইক্রো ব্রেকডাউনে যেতে পারবো, দেখতে পারবো যে আসলে কোনটা ভালো কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না। এবং এই অ্যানালাইসিস গুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে যে আমরা কোন টাইপের কন্টেন্ট দিব দিব না। ঠিক আছে,
বা হচ্ছে গিয়ে যেটা কোনটা দিলে আমার পেজের জন্য ভালো। হ্যাঁ, প্রত্যেকটা পেজের জন্য স্পেসিফিক জিনিস আছে। তো আপনার হাতে যদি এরকম 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাসের ডাটা থাকে, তাহলে কিন্তু আপনি এই ডিসিশন গুলো খুবই ইজিলি নিতে পারবেন। এবং এটা হচ্ছে একটা মার্কেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমরা বিজনেস স্যুটটা বুঝলাম। তো এখন আসেন যে আমরা এই জায়গাতে একটু দেখেন যে আমাদের এই ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে গিয়ে এটা বিজনেস স্যুটের মধ্যে। বা আমি যদি আরেকটু সহজভাবে বুঝাই, তাহলে দেখেন যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, এগুলো সবই থাকে বিজনেস স্যুটের মধ্যে। আর এই বিজনেস স্যুটটাই আবার থাকে হচ্ছে আরেকটা রুলসের মধ্যে, সেটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। তো তার মানে বিজনেস ম্যানেজারটা হচ্ছে মালিক, এবং এগুলো হচ্ছে এটা আন্ডা বাচ্চা, বা এটাকে ধরতে পারেন এটা হচ্ছে বাবা মা, বিজনেস ম্যানেজার। আর এই ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে এক একটা করে আন্ডা বাচ্চা। এবং এখানে আমাদের দেখেন অ্যাড চালানোর জন্য আমাদের অ্যাড ম্যানেজার লাগে, রাইট? তো অ্যাড চালাইতে গেলে আমাদের একটা জায়গা লাগবে যেখানে হচ্ছে আমাদের টাকা কাটবে, বা আমাদের হচ্ছে গিয়ে এটা ব্যাংকে কার্ড অ্যাড করা থাকবে, বা আমার রিপোর্ট গুলো থাকবে। তো এরকম জায়গাটার নাম হচ্ছে অ্যাড ম্যানেজার। এবং এই অ্যাড চালানোর জন্য যে অ্যাড ম্যানেজার লাগে, এটা আসলে দুইটা ভাবে হয়। এক হচ্ছে আমাদের প্রত্যেকের ফেসবুক আইডি, পার্সোনাল আইডির সাথে একটা করে অ্যাড ম্যানেজার দেয়া থাকে, যেটাকে আমরা বলি পার্সোনাল ফেসবুক অ্যাড ম্যানেজার। আবার যারা বিজনেস ম্যানেজার খুলে, মানে এই বিজনেস ম্যানেজারের সাথেও একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, দুইটাই। ঠিক আছে। তো তফাৎ তফাৎ হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে আপনি শুধু ইউজ করতে পারেন। আর বিজনেস অ্যাড ম্যানেজার যেটা, সেটা হচ্ছে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, তারা হচ্ছে এটা ইউজ করতে পারবে। ওকে। এরপর হচ্ছে মেটা পিক্সেল। পিক্সেল হচ্ছে জাস্ট, মানে যদি একদম ছোট করে বলি, যে আমাদের যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফেসবুকের থেকে একটা কোড বসানো হয়। হ্যাঁ, ওই কোডটা ওয়েবসাইটে বসানো থাকে। তো যারা আপনার পেজ থেকে যারা ওই ওয়েবসাইটে যাচ্ছে, তাদেরকে হচ্ছে আমরা হচ্ছে ট্র্যাক করতে পারি। মানে এই ডাটাটা ফেসবুকের বিজনেস ম্যানেজারে চলে আসে, মানে ফেসবুকের কাছে চলে আসে। এই ডাটাগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। তো ওই যে আমরা একটা কোড ফেসবুকের থেকে নিয়ে আমাদের ওয়েবসাইটে বসাইলাম, সেটাকে বলা হচ্ছে মেটা পিক্সেল। ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। তার মানে আমরা বুঝলাম যে আমাদের হচ্ছে একদম ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই তিনটার সাথে, মানে হচ্ছে এই তিনটা থাকে কোথায়? এই তিনটা থাকে হচ্ছে একটা টুলসের মধ্যে, যেটার নাম হচ্ছে বিজনেস স্যুট। এটা খোলাখুলির কিছু নেই, এটা বাই ডিফল্ট থাকে। আর এই বাকি যেগুলো আছে, অ্যাড ম্যানেজার বা অন্য যে এলিমেন্ট গুলো, এগুলো কোথায় থাকে? এগুলো থাকে একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। এবং এই বিজনেস ম্যানেজার কিন্তু এটা বাই ডিফল্ট খোলা থাকে না, এটা হচ্ছে আমাদের খুলতে হয়। ঠিক আছে। তো এখন কথা হইতে পারে না যে তাইলে আমরা বিজনেস ম্যানেজার কেন খুলতেছি? তো বিজনেস ম্যানেজার খুলতেছি কারণ হচ্ছে যেন আমরা ফেসবুকের বিজনেস যে পার্টটা আছে এটা যেন আরো এক্সপ্লোর করতে পারি। এখান থেকে যেন আমি আরো ডাটা নিতে পারি, বা এটা যেন আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। আমি যদি কাউকে এক্সেস দিতে চাই, তাহলে আসলে এটা আমার ফেসবুক পেজ থেকে দেওয়া যায়, আবার হচ্ছে গিয়ে এটা বিজনেস ম্যানেজার থেকেও দেওয়া যায়। তো বিজনেস ম্যানেজার থেকে দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য সেফিয়ার। ওকে। তো আমরা এখানে হচ্ছে গেলাম। এখন আসেন যে আমরা কিভাবে বিজনেস ম্যানেজার খুলবো। তো এই বিজনেস ম্যানেজার কিভাবে খুলবো, এটার আগে আমি একটু দেখাই যে বিজনেস ম্যানেজারটা দেখতে কিরকম। তো নর্মালি আমরা যদি হচ্ছে business.facebook.com এ যাই, তাহলে হচ্ছে গিয়া যেটা যে আমরা কোথায় যাচ্ছি? বিজনেস স্যুটে যাচ্ছি। ঠিক আছে। আমাদের প্রথম হচ্ছে মেটা বিজনেস স্যুটে গেলাম। তো এই মেটা বিজনেস স্যুটে আসার পরে বাম পাশে উপরের দিকে দেখেন যে আমাদের পেজের নাম দেখাচ্ছে। এবং এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখেন যে আমাদের কিন্তু এখানে বেশ কিছু অপশন দেখাবে। আমাদের এখানে পেজের নামগুলো দেখাচ্ছে, এবং এই জায়গাতে একটা অপশন লেখা, সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওস। তো এই বিজনেস পোর্টফোলিওসটাই হচ্ছে মেইনলি আমাদের বিজনেস ম্যানেজার। তো এই জায়গাটায় হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে এখানে বিজনেস পোর্টফোলিও অপশন আছে মামুন ডিজিটাল। তার মানে মামুন ডিজিটাল হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের নাম। এবং এটার মধ্যে ওয়ান বিজনেস, তার মানে একটা বিজনেস অ্যাসেট আছে, এবং অ্যাসেটটা কি আমার হচ্ছে পেজ, আব্দুল্লাহ মামুন, এই পেজটা আছে। এবং এখানে একটা সেটিং বাটন আছে, এই সেটিং এ ক্লিক করলে আমরা আসলে মানে বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবো। এখন আসলে আমি যদি নিচের গুলা দেখি, সেগুলো কি ইওর অ্যাকাউন্ট। ইওর অ্যাকাউন্ট মানে হচ্ছে যে এখানে যতগুলা পেজ দেখেন, সেগুলোর মধ্যে কিছু আছে আমার আইডি তে ওনারশিপ নেওয়া, আর কিছু আছে আমি হচ্ছে এডিটর। কিন্তু এই জায়গায় বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে যে এই বিজনেস ম্যানেজারের মালিক হচ্ছে আমি, এবং এই পেজটা হচ্ছে আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি ব্যাপার। এবং বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য আমার কি করতে হবে? এখানে যে সেটিং অপশনটা আছে, আমরা হচ্ছে এই সেটিং এ ক্লিক করলে বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবো।
ওকে। তো এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মানে মেইনলি এই যে আমরা সেটিং এ ঢোকার পরে এখানে আসলাম। এখন হচ্ছে গিয়ে যেটা, এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এবং এটা কিন্তু পুরোপুরি, আপনি যদি বাম পাশে তাকান তাহলে দেখবেন যে এটা কিন্তু একদম পুরোপুরি নতুন একটা ইন্টারফেস আমাদের জন্য, যেটা এর আগে আমরা দেখিনি। ঠিক আছে, জাস্ট শুধু বাম পাশে তাকালে দেখবেন সব নতুন 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 অপশন। তো আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে যে এই যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে এক্সপ্লোর করা। এইটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। এইটা দেখতে কিরকম হয় সেটা যদি আমি বলি, একদম ছোট্ট করে বললে দেখেন ফার্স্টে আছে আমাদের বিজনেস পোর্টফোলিও ইনফো। তো আমি যদি এখানে ক্লিক করি আমার হচ্ছে এখানে মোটামুটি আমার ইনফরমেশন গুলো দেখাবে। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজার মেইনলি বিজনেস, মানে যাদের বিজনেস আছে তাদের আসলে খোলা লাগে। তো বিজনেস ম্যানেজারের মধ্যে বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট যদি থাকে, এই জিনিসগুলো থাকে। এবং বিজনেস ম্যানেজার কিন্তু ভেরিফাই করা যায়। ঠিক আছে, সো ভেরিফাই নন ভেরিফাইড এর একটা হচ্ছে গিয়া যেটা এখানে লেখা আছে। আপনারা এই ফাইলটা আমি অ্যাটাচ করে দিব, আপনারা হচ্ছে এই ফাইল থেকে এটা একটু পড়ে নিন যে আসলে বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা, এবং ভেরিফাই করতে কি কি লাগে, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। আপনারা একবার এটা পড়ে নিন। এবং এখানে হচ্ছে গেল এটা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ইউজার। ইউজারের মধ্যে আমি পাবো পার্সন। তো আমি যদি কাউকে, মানে প্রথমত যেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে আমার ফার্স্টে পেজ গুলো অ্যাড করতে হয়। ঠিক আছে, তো আমরা ফার্স্টে বিজনেস ম্যানেজার খুলবো এবং এরপর হচ্ছে আমরা পেজ অ্যাড করবো। পেজ অ্যাড করার জন্য আমরা হচ্ছে পেজেসে চলে যাব। তো পেজেসে চলে গেলে আমরা হচ্ছে এখানে এক্সিস্টিং পেজ গুলো দেখতে পারবো যে আসলে আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে কয়টা পেজ আছে। আমরা একটু ওয়েট করি। তো এই জায়গাতে আমরা দেখতেছি যে আমাদের এখানে কি কি পেজ আছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে যাই, আব্দুল্লাহ মামুন এটা একটা পেজ, ওন বাই, মানে হচ্ছে এটার মালিক হচ্ছে মামুন ডিজিটাল, মানে এই বিজনেস ম্যানেজারটা। ঠিক আছে, এবং এখানে যদি আমি যাই এখানে আমি দেখবো অ্যাসাইন পিপল, মানে আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, তো আমি এখানে অ্যাসাইন পিপলে ক্লিক করলাম। তার নাম, আইডি অথবা ইমেল অ্যাড্রেস এখানে আমি লিখবো। ঠিক আছে, লেটস আমি এখানে লিখলাম mamunbiz@gmail.com। ঠিক আছে, ওকে। তো এখানে হচ্ছে গিয়ে যেটা যে আমরা কারো হচ্ছে আইডি বা নাম এগুলো লিখবো। লেখার পরে এই যে এখানে অ্যাড পার্সনে ক্লিক করবো। অ্যাড পার্সনে ক্লিক করলে লেটস আমি হচ্ছে এখানে mamunbiz@gmail.com এভাবে লিখলাম। এরপর হচ্ছে ধরেন লেটস আমি টেম্পোরারি অ্যাক্সেস দিলাম এটা, নেক্সটে গেলাম। ঠিক আছে, যে আমি আসলে তাকে কি কি অ্যাক্সেস দিতে চাই। ওকে, তো আমি এখানে তাকে কি কি অ্যাক্সেস দিতে চাই বা কোন পেজ থেকে অ্যাক্সেস দিতে চাই এটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন মোটামুটি হচ্ছে নেক্সটে ক্লিক করলে, হ্যাঁ, এখন আমি এখানে সেন্টে দিলে কিন্তু কি হয়ে যাবে, তার কাছে কিন্তু ইনভাইটেশন চলে যাবে। ঠিক আছে, মানে তার হচ্ছে গিয়ে যেটা মেইলে নোটিফিকেশন চলে যাবে। এখন আসলে কোন মেইলে যাবে কিভাবে যাবে এগুলো পরে বলতেছি। বাট আমরা যদি আসলে কাউকে পেজে এক্সেস দিতে চাই, আমাদের এখান থেকে এক্সেস দেওয়া লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন। এবং আমাদের প্রথম কাজ হচ্ছে পেজ অ্যাড করা। পেজ অ্যাড করার জন্য এখানে হচ্ছে অ্যাডে ক্লিক করব। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, নতুন একটা ফেসবুক পেজ খোলেন। তো ইউজুয়ালি কেউ যদি কোনো একটা বিজনেস শুরু করতে চান, আমি বলবো যে আসলে বিজনেস ম্যানেজার খুলে দেন পেজ অ্যাড করো, তাহলে আসলে ব্যাপারগুলো ইজিয়ার হয়। মাঝে মধ্যে এগুলো অনেক পেঁচায় ফেলে অনেকে। অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ, লেটস সে কেউ একজন হচ্ছে ফেসবুকে পেজ খুলছেন, আপনি চাচ্ছেন ওই পেজটা এখানে নিয়ে আসতে। ঠিক আছে, তো আপনি হচ্ছে এখানে লিখলেন। তো লেটস সে আমি ধরেন একটা লিখলাম লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইনে ক্যারিয়ার, এই পেজটা হচ্ছে আমি এখানে নিয়ে আসছি। তো আমি এখানে গেলাম, এটা লিঙ্কডইনে ক্যারিয়ার মানে পেজটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এরপর আমাকে দেখাচ্ছে যে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যেটা এই পেজের সাথে কি কি অ্যাক্সেস আছে
এবং আমি হচ্ছে গিয়ে যেটা এখানে কি করতেছি, যে এখানে আমি হচ্ছে বলতেছি যে ঠিক আছে, আমরা এখন জাস্ট কি করব, এখানে পেজটা ক্লেম করব। ঠিক আছে, আমরা টিক দিলাম এবং হচ্ছে ক্লেম করলাম। ক্লেম করলাম মানে হচ্ছে যে আমাদের যে পেজটা আছে ওইটা আমাদের আইডি দিয়ে খোলা হয়েছে, বাট আমরা এখন চাইতেছি যে এই পেজটা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসবে। দেখেন এটা কিন্তু আমার বিজনেস ম্যানেজারে চলে আসছে, এবং হচ্ছে এইখানে কিন্তু লেখা ওন বাই মামুন ডিজিটাল। এবং আপনি যদি ফেসবুকে যান, ঠিক আছে, একটু আগে আমরা যেখানে ছিলাম, যে মেটা বিজনেস স্যুট, এই মেটা বিজনেস স্যুটের মধ্যে আমি যদি এখন একবার রিফ্রেশ করি এবং হচ্ছে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখন কিন্তু একটু আগে ছিল ওয়ান বিজনেস অ্যাসেট, বাট এখন কিন্তু এটা হয়ে গেছে টু বিজনেস অ্যাসেট। কেন? কারণ আমি এই পেজটা আমার আইডিতে, মানে আমার বিজনেস ম্যানেজার এখন আমি অ্যাড করে ফেলছি। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার খোলা এবং এরপর আমাদের পেজটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করা হইলো। এবার আসেন যে এক্সেস দেওয়া, এক্সেস দেওয়ার জন্য আমার মানুষ অ্যাড করতে হবে। তো মানুষ মানে পিপল। তো এখানে আমি ইনভাইট পিপলে গেলাম। এরপর হচ্ছে ওই যে একটু আগে যেভাবে দেখাইলাম, ইমেল অ্যাড্রেস লিখলাম। এখানে ইমেলটা হইতে হবে বিজনেস ইমেল। ঠিক আছে, মানে হচ্ছে বিজনেস ম্যানেজারের ইমেল। তো এইটা নিয়ে আসলে আমরা একটু পরে কথা বলবো, বাট এইভাবে ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর হচ্ছে গিয়ে যেটা তাকে সিলেক্ট করলাম এবং জাস্ট আমি এখানে তাকে সেন্ড করলেই সে কিন্তু এই মেসেজ পেয়ে যাবে। এরপর এখানে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট। এই যে এখানে আমি দেখতে পারতেছি যে আমার এখানে কি আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এবং আমি যদি চাই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে, আমি কিন্তু চাইলে এখান থেকেও অ্যাসাইন পিপল দিতে পারি। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কেন? ধরেন হচ্ছে লেটস সে আপনার কোন একটা ক্লায়েন্ট, তার হচ্ছে কার্ড আছে। তো তার যদি কার্ড থাকে, তাহলে সেই কার্ডটা আসলে সে আপনাকে দিয়ে দিবে না কার্ড চালানোর জন্য। কারণ হচ্ছে কার্ড খুব, মানে হচ্ছে গিয়ে যেটা খুব সিকিউর জিনিস, রাইট? ব্যক্তিগত জিনিস। তো এখন এই জন্য এই কার্ডটা কোথায় অ্যাড করা আছে? এই কার্ডটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এখন আমি যদি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা থাকে, এই জন্য আপনি চান যে আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চালাইতে, ঠিক আছে, সো দ্যাট টাকা পয়সা তার অ্যাড অ্যাকাউন্ট থেকে যায়। তো ওইসব ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে যেটা আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিলে আপনি হচ্ছে গিয়ে যেটা পরবর্তীতে যখন আসলে আমরা অ্যাড চালাবো, ঠিক আছে, লেটস সে আমরা যদি অ্যাড ম্যানেজারে যাই, তখন আমরা দেখবো যে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা পাবো এবং সেখান থেকে আমরা চালাইতে পারবো। ঠিক আছে, আমি আশা করছি সবার আসলে মনে আছে যে অ্যাড অ্যাকাউন্ট কোথায় থাকে। তো আমরা যদি আমাদের অ্যাড ম্যানেজারে যাই, লেটস সে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে গেলে আমার কিন্তু মেইন ইন্টারফেসের একদম উপরেই থাকে যে আমরা আসলে কোন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এখন অ্যাড চালাইতেছি। তো আমাদের ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমরা হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাবো, যেন আসলে টাকা পয়সা ওই অ্যাকাউন্ট থেকে কাটে। ঠিক আছে, যেন আমাদের নিজেদের কার্ড থেকে না কাটে। তো ওইসব সেন্সে ক্লায়েন্টের যদি অ্যাড ম্যানেজার থাকে, তাহলে হচ্ছে আপনাকে এক্সেস দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নেয়াটা শিখতে হবে। তো এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট দেখেন, উপরে আমাদের এই ক্যাম্পেইনস লেখার পাশেই দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে আব্দুল্লাহ মামুন, এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস লেখা। এবং এখানে আমরা দেখতেছি রাফসান হোসাইন খান আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সি মোডে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই যে মামুন ডিজিটাল, এইটার আন্ডারে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ডিজিটাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা এই যে এই জায়গায় আপনারা দেখতেছেন। তো ঠিক সেম ভাবে আপনি হচ্ছে যেরকম পেজের অ্যাক্সেস নিতে পারেন, ঠিক সেম ভাবে অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস নিতে পারেন। এবং যতগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন, এই সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যেটা আমার হচ্ছে এই জায়গাটায় কিন্তু আসবে। ঠিক আছে, তো এখন যদি হচ্ছে আমরা দেখি যে এই জায়গাটা আসলে আমরা কিভাবে কি করব। তো এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্লাসে ক্লিক করতে হবে এবং হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, মানে আমরা অ্যাড অ্যাকাউন্ট বানানো শিখতেছি। তো এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। হ্যাঁ, মানে কি নাম হবে, Let's say যে কোনো কিছু হইতে পারে, যে মামুন অ্যাড অ্যাকাউন্ট। এরপর হচ্ছে আমাদের টাইম জোন, কারেন্সি দিলেন। এরপরে আমরা এখন কি করব, আমরা হচ্ছে গিয়ে যে এটা নেক্সটে ক্লিক করলাম। এরপর আমার এখানে অপশন দুইটা আসবে যে আমরা অ্যাড অ্যাকাউন্টটা কেন খুলতেছি, এটা কি আমার বিজনেসের জন্য নাকি অন্য বিজনেসের জন্য, এটা সবসময় মাই বিজনেস দিবেন। নেক্সট, নেক্সটে ক্লিক করলে দেখাচ্ছে যে এই যে আমাদের হচ্ছে মামুন ডিজিটাল, এটা হচ্ছে মালিক এবং এইটার আন্ডারে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি এগ্রি করলাম, ক্রিয়েটে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।
এবং আপনি যদি চান অন্য কারো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন, তাহলে কি করতে হবে? অ্যাডে ক্লিক করতে হবে, ক্লেম অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। এইটা ইউজুয়ালি আসলে আমাদের কাজ না। হ্যাঁ, বাট আমরা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম। এবং আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে কি করব? অ্যাসাইন পিপল, এবং অ্যাসাইন পিপল থেকে সেম, জাস্ট হচ্ছে আমি এখানে নাম অ্যাড করে তাকে হচ্ছে অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যদি এই কাজটা না পারে, তখন আপনার উচিত হইল যে আপনি নিজে একটু হচ্ছে তাকে অ্যানিডেস্কে এসে আপনি হচ্ছে তাকে দেখায় দেওয়া, অথবা ইউটিউবে যাবেন, একটা ভিডিও সার্চ করবেন কিভাবে অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া লাগে, ওই ভিডিওটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন যে ভাই এইভাবে আমাকে হচ্ছে কি করেন, অ্যাক্সেস দিয়ে দেন। ঠিক আছে, আমরা অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত আসছি। এখন আসেন এক্সেস যে দিবে, এটার জন্য তো আপনার মানে একটা কিছু তো লাগবে, যে একটা মেল অ্যাড্রেস তো লাগবে যেখানে আপনার অ্যাক্সেস দিবে। এখন কথা হচ্ছে যে কোন মেল, আপনারা যেই ইমেল দিয়ে ফেসবুক আইডি করছেন সেটা নাকি অন্যটা? তো এই জায়গায় হচ্ছে বড় প্রশ্ন। তো আপনি যেই মেল অ্যাড্রেস দিয়ে আইডি খুলছেন সেটা না, ঠিক আছে? আপনি মানে আপনার কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার খুলতে হবে। বিজনেস ম্যানেজার খুললে আপনি এই সব অপশন পেয়ে যাবেন। এবং আপনি যেই ইমেল দিয়ে বিজনেস ম্যানেজারটা খুলবেন, সেই ইমেলটাই আসলে সব জায়গায় ইউজ করা হবে। তো বিজনেস ম্যানেজার কিভাবে খোলে, এটার জন্য আমরা চলে যাব হচ্ছে business.facebook.com/overview। তো এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা নতুন উইন্ডো ফেসবুকে। এখানে কিন্তু লগ ইন টগিন কোনো অপশন নেই, জাস্ট একটা অপশন, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং এখানে বলতেছে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। তার মানে মেটার বিজনেস টুলস দিয়ে আমরা হচ্ছে করতে পারি, আমরা এখন কাজ করতে পারি। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তিনটা জিনিস দেখাবে। প্রথমটা হচ্ছে আপনার বিজনেসের নাম, আপনার যে বিজনেসের নাম, লেটস সে হচ্ছে আপনার বিজনেসটা কি নিয়ে, ধরেন হচ্ছে এরকম কোনো একটা জুতার দোকান, ঠিক আছে? So আমি লিখলাম জুতার দোকান, এটা ধরেন আপনার বিজনেসের নাম। ইওর নাম মানে আপনার নাম লিখবেন, এবং ইওর বিজনেস ইমেল। তো এইখানে আপনি যে ইমেলটা দিবেন, এটাই কিন্তু আমার সব জায়গায় ইউজ করতে হবে। মানে কেউ যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায়, আপনি আপনার এই ইমেলটা ইউজ করবেন। এরপর আপনার অ্যাড অ্যাকাউন্ট, নোটিফিকেশন, ইমেল, মানে আমাদের এই বিজনেস সংক্রান্ত সব নোটিফিকেশন কিন্তু আপনার এখানে যাবে। যত এক্সেস সংক্রান্ত সব মানে হচ্ছে কোড কিন্তু আপনার এই ইমেলে যাবে। তো এই ইমেলটা খুব সিরিয়াস ইমেল, এটা খুব ভাইবা চিন্তা দিবেন। এবং এখানে ইমেল অ্যাড্রেসটা দিলেন, সাবমিট করলে আপনার হচ্ছে মেইলে একটা 6 ডিজিটের কোড যাবে, ওই কোডটা এখানে বসায় দিলেই ডান, আপনার বিজনেস ম্যানেজার খোলা হয়ে যাবে। এবং খোলা হয়ে যাওয়ার পরে আপনি এইরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এরকম ইন্টারফেস পেয়ে গেলেই তখন কিন্তু আপনি এই কাজগুলো ইউজ করতে পারবেন। কারণ কথা হচ্ছে যদি এরকম ইন্টারফেস না পান, তখন আসলে কোত্থেকে ঢুকবেন? তখন ঢোকার জন্য রাস্তা ওইটাই, business.facebook.com। এখানে গেলে আপনারা বিজনেস সুটে যাবেন। এরপরে হচ্ছে আমার বাম পাশে উপরে ড্রপ ডাউনে যাবেন। এখানে আপনি সেটিং বাটন পাবেন, সেটিং এ ক্লিক করলে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবেন। তো দিস ইজ হাউ আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে পারবেন এবং খুলতে পারবেন। তো তার মানে আমরা আসলে বুঝলাম যে আমাদের হচ্ছে আমাদের পেজের মালিকানা গুলা একটা জায়গায় রাখার জন্য আমাদের বিজনেস ম্যানেজার খোলা লাগে। আমি যদি এখানে কাউকে মানে অ্যাক্সেস দিতে চাই, তখন কিন্তু দেখেন আপনার কিন্তু আর পেজে ঢোকা লাগবে না। ঠিক আছে, আপনি কিন্তু জাস্ট এই একটা বিজনেস ম্যানেজার, এই একটা জায়গা থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারতেছেন, রিমুভ করতে পারতেছেন, অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারতেছেন, পেজ মানে আপনি এখানে খুলতে পারতেছেন, এবং পেজের মালিকানাও এখানে নিয়ে আসতে পারতেছেন। এবং এখানে গেলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবেন, এই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন। আপনি এখানে সবকিছু একটা জায়গায় নিয়ে আসতে পারবেন। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্টে থাকে তা কোনো সমস্যা নেই, আপনি সবকিছু এই একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, এবং সবকিছু একটা সিঙ্গেল হাতে আপনি কিন্তু মানে সব এক্সেসের কাজগুলো করতে পারবেন, যেটা আসলে আমাদের কাজগুলোকে অনেক বেশি ইজিয়ার করে দেয়। ঠিক আছে, এখন আপনাদের আরেকটা ছোট্ট ডিসক্লাইমার দিয়ে দিই। ডিসক্লেমারটা হইলো 90% ক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজার খুললেই আপনাকে হচ্ছে গিয়ে যেটা বলবে যে আপনার বিজনেস ম্যানেজার লক, হ্যাঁ, মানে হচ্ছে রেস্ট্রিক্ট করে দিবে। তো এই রেস্ট্রিকশন ছুটানোর জন্য আপনাকে বলবে এবার ভেরিফাই করো। ভেরিফাই বলতে কি ভেরিফাই করো? আমাদের হচ্ছে এনআইডি বা পাসপোর্টের ছবি আমাদের আপলোড করতে হবে। তো এনআইডি আপলোড করলে মোটামুটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা তারা ওকে করে দিবে। তো 90% ক্ষেত্রে এটা এরকম করে যেন আসলে যারা বিজনেস ম্যানেজার খুলবে, মানে তারা যেন অ্যাকচুয়াল মানুষ হয়, মানে এই সিস্টেমটা যেন সিকিউর থাকে, এই কারণে তারা হচ্ছে একটা ভেরিফিকেশন অপশন রাখে। এখন যাদের এনআইডি নাই তাদের ক্ষেত্রে আসলে কিছু বলার নেই, বা যাদের এনআইডি আছে ডেফিনেটলি আপনার যদি এখন রেস্ট্রিক্ট হয়ে যায় তাও চিন্তার কিছু নাই। হ্যাঁ, তো আপনার হচ্ছে
এই অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বলতে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ঠিক থাকবে। তো দেখা গেল যে এটা যে আপনার আহ, মানে এটা সবার জন্য আসলে ভালো যে বিজনেস ম্যানেজারটা একটু সিকিউর করে ফেলতে। ঠিক আছে, এই ছিল আমাদের বিজনেস ম্যানেজার সংক্রান্ত যাবতীয় কিছু। আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে প্রত্যেকটা অপশন ঘুরবেন ঘাটবেন, একটা পেজ খুলে অবভিয়াসলি আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারে এই পেজ সেকশন অ্যাড করে আনবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, এরপর একজনকে অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, এইভাবে করে আপনি আসলে এই বিজনেস ম্যানেজারটা এক্সপ্লোর করলেন এবং হচ্ছে বিজনেস স্যুটটা এক্সপ্লোর করলেন। এখন আসেন, পেজটা যদি নর্মাল পেজ হয় তাহলে আসলে আমি কিভাবে অ্যাক্সেস দিব। তো এই বিজনেস ম্যানেজার ঝামেলা ঝামেলা বাদ দিয়ে আপনি যদি চান এত কিছু বাদ দিয়ে একদম ইজিলি অ্যাক্সেস দিতে পারবেন কোত্থেকে। আপনি পেজে গেলেন, পেজে যাওয়ার পরে হচ্ছে একদম ডান দিকে এখানে হচ্ছে সেটিং এ গেলেন, সেটিং এ প্রাইভেসি। তো এখানে সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে যেটা তখন অনেকগুলো অপশন দেখবো এবং একটু নিচে আসলে পাবেন হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করলে 2 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে পেজ এক্সেস। পেজ এক্সেসে ক্লিক করেন, এখান থেকে হচ্ছে গিয়ে যেটা জাস্ট আপনি নিজেই কিন্তু এক্সেস দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা পেজ থেকে দেখাই, তাহলে ইজিয়ার হবে। এখানে আমি যদি যাই, এই যে দেখেন আমি হচ্ছে এখানে 2 টাইপ অ্যাক্সেস দিতে পারবো, একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এবং নিচে আসলে দেখাবে যে এই পেজটা কোন বিজনেস ম্যানেজারের মধ্যে আছে, মানে এই পেজটার মালিক কে। তো আমি এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে অ্যাড নিউ ক্লিক করলাম, একটা ডিসক্লেমার দেখাবে। এখানে আমার জাস্ট নাম ক্লিক করতে হবে, লেটস সে আমি এখানে একজনকে অ্যাক্সেস দিতেছি, আল আমিন। ওকে, তো এই যে আল আমিন জোহান, এখানে আমাকে হচ্ছে দেখাচ্ছে 2টা অপশন। সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে সে কি কি করতে পারবে এবং আমি কি তাকে ফুল অ্যাক্সেস দিব কিনা। ফুল অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে সে পেজ ডিলিটও করতে পারবে, এডিটও করতে পারবে। তো এইটা দিয়ে জাস্ট আপনি সাবমিট ক্লিক করলেই আপনার হচ্ছে গ্যাজেট অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সে হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন পাবে যে কেউ একজন আপনাকে হচ্ছে গ্যাজেটটা অ্যাক্সেস দিছে, সে এখন হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। তো তার মানে দেখেন এটা কিন্তু একদম সুপার ইজি, আর কোনো গ্যাঞ্জাম নেই, কিছু নেই। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কখন কোনটা হচ্ছে গিয়ে এটা কি করব। তো প্রথমে আমরা হচ্ছে যদি এটা আমাদের লোকাল ক্লায়েন্ট হয় এবং ওই ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে, মানে আপনার কার্ড থেকে যদি অ্যাড চলে, তাহলে হচ্ছে আপনাকে এই বিজনেস ম্যানেজারের ঝামেলাতে তাকে নিয়েই লাভ। আপনি জাস্ট তাকে বলবেন যে ভাই আমাকে হচ্ছে ফেসবুক থেকে এডিটর বানায় দেন, মানে আপনার পেজ থেকে আমাকে এক্সেস দেন, এডিটর বানায় দেন। সো এডিটর বানিয়ে দিলে আপনি কিন্তু হচ্ছে গিয়ে এটা তখন অ্যাড চালিয়ে দিতে পারবেন আপনার কার্ড থেকে। কিন্তু যদি হচ্ছে আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে এই বিজনেস ম্যানেজারের থ্রুতে অ্যাক্সেস নিতে হবে। বা বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে বাইরের ক্লায়েন্টরা বেশ স্মার্ট, তারা হচ্ছে গিয়ে এটা মোটামুটি সবারই অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো তারা হচ্ছে গিয়ে যেটা আপনাকে অ্যাড অ্যাকাউন্টেই বা বিজনেস ম্যানেজারে হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিবে। তো ক্লায়েন্ট যদি না পারে, এটা আপনার কাজ তাকে আসলে শেখানো বোঝানো যে এইভাবে আমাদের পুরো সিস্টেমটা কাজ করে। তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার এবং হচ্ছে গিয়ে যেটা আমাদের বিজনেস স্যুটের মধ্যে ব্যাপার স্যাপার। তো আমি হচ্ছে আপনাদের জন্য যদি হচ্ছে আপনারা এই ফাইলটা হয়তো আমি আপনাদের শেয়ার করে দিব খুব দ্রুত। এবং এখানে গেলে বা হচ্ছে আপনি যেখানে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট বক্স বা হচ্ছে ডিসক্রিপশনে আপনারা এই ফাইলটার লিংক পেয়ে যাবেন। এখানে গেলে আপনারা দেখবেন যে এই যে এখানে আরেকটা স্লাইড দেয়া আছে, বিজনেস ম্যানেজার এবং সুইট। তো এইটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন, এখানে হচ্ছে বিজনেস ম্যানেজার নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে একটু যদি ফাঁকা সময় থাকে তাহলে এটা একটু পড়ে ফেলবেন। তাইলে আসলে বিজনেস ম্যানেজারের ব্যাপারগুলো আরো ভালো করে বুঝতে পারবেন যে হায়ারার্কিটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে কি হয় না হয়, এটা কেন দরকার। হ্যাঁ, এখানে সবকিছু এখানে দেয়া আছে, মানে আমি যেভাবে বলছি কোন এক্সেস দিয়ে কি হয় না হয় এগুলো হচ্ছে দেয়া আছে। এবং এগুলো ছাড়া কারো যদি মনে হয় যে না আমি আজ একটু দেখতে চাই, আর একটু বুঝতে চাই, তাহলে এখানে মিনি কোর্স অন বিজনেস ম্যানেজার এখানে একটা লিঙ্ক আমি অ্যাটাচ করে দিছি। এটা ফেসবুকেরই নিজস্ব হচ্ছে প্ল্যাটফর্ম, টিউটোরিয়াল। তো ওরা হচ্ছে একটা ছোট কোর্সই বানায় রাখছে 26 মিনিটের, মেটা বিজনেস ম্যানেজার নামে। এখানে 4টা লেসন আছে, মানে আমাদের মেটা বিজনেস ম্যানেজার ইন্টারফেস, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে পারমিশন দেওয়া লাগে, আর কিভাবে 2 স্টেপ ফ্যাক্টর এটা অন করতে হয়। তো আপনারা চাইলে এটাও হচ্ছে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো
এইটুকু করলে আশা করছি আপনাদের বিজনেস ম্যানেজার, বিজনেস স্যুট এই পার্থক্যটা দূর হয়ে যাবে। আপনারা হয়তো খুব বেশি কনফিউশনে পড়বেন না। প্লাস এগুলো ছাড়া এখানে বেশ কিছু ডকুমেন্ট আছে, এগুলো হচ্ছে আপনারা একটু পড়ে নিন। তো দ্যাটস অল ফর টুডে। আপনাদের কাজ হচ্ছে এই বিজনেস স্যুট এটা পুরোটা এক্সপ্লোর করা, বিজনেস ম্যানেজার এটা পুরোটা এক্সপ্লোর করা, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা, এবং ওই অ্যাকাউন্টের মধ্যে একটা হচ্ছে গিয়ে যেটা পেজ অ্যাড করা, এরপর হচ্ছে গিয়ে যেটা একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা, এবং হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আহ, সবকিছু এক্সপ্লোর করা, ঘোরাঘুরি করা, এবং হচ্ছে একটা ইউজার অ্যাড করা এবং তাকে অ্যাক্সেস দেওয়া। সো এইটুকুই তো। এইটুকু যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জন্য ফেসবুকের পুরো প্রসেসটা বোঝা খুব ইজি হয়ে গেছে। হয়তো ডে ওয়ানে আপনার কাছে এটা ইজি লাগবে না, কিন্তু আস্তে আস্তে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি হচ্ছে গিয়ে যেটা এটা আপনি এটার সাথে মানায় নিতে পারবেন। তো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।